এর আগে কেলক কাণ্ডে দলের একাংশের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন দেবাংশু ভট্টাচার্য এবং দলের জন্যই আপনাদের লোকে চিনেছে। কেলক কাণ্ডে এভাবেই সরব হয়েছেন দেবাংশু ভট্টাচার্য এবং তার আরও যেটা বক্তব্য যে এই মৌনব্রতর কারণ কি তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন দেবাংশু ভট্টাচার্য। মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্যই আপনাদের লোকে চিনেছে, বড় পদ পেয়েছেন, তাহলে দলনেত্রীর অসম্মানে মুখে কুরু পেটেছেন কেন? যুদ্ধের সময় চুপ থাকবেন, লড়াইয়ের সময় ঘুমোবেন, মঞ্চে উঠে সংবর্ধনা নেন, পদের দাবিতে গলা ফাটান, আর এই সময় মৌনব্রত সব কি দল বলে দেবে? নিজে থেকে একটা প্রতিবাদ মিছিল বের করতে পারেন না? দলনেত্রীকে অসম্মান করলে গায়ে জ্বালা ধরে না? তখনও নির্দেশ আসার অপেক্ষা করতে হয়? কেলক কাণ্ডে তৃণমূলের আইটি সেলের প্রধান দেবাংশু ভট্টাচার্যের এভাবেই তোপের মুখে দলের একাংশ। সোশ্যাল মিডিয়ায় দেবাংশু লেখেন, পার্টি অফিসগুলোতে শত শত চামচাদের নিয়ে বসে থাকেন, যাদেরকে দিয়ে সেলফি কিংবা আপনার ড্রেন উদ্বোধনের ছবি পোস্ট করান। এইসব ইস্যুতে তাদের দিয়ে একটা করে পোস্ট তো করাতে পারেন, অন্তত পারেন না? গা বাঁচিয়ে যদি চলবেন তবে পঞ্চায়েতে, পুরসভায়, বিধানসভায়, লোকসভায় দাঁড়িয়েছিলেন কেন? অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ঘটনায় এখনো কেন পথে নামেনি দলের ছাত্র যুবরা, এই নিয়ে আগেই অসন্তোষ প্রকাশ করেছেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। আমি খুব একটা হ্যাপি নয় ওদের পারফরমেন্স। লেট মি ভেরি অনেস্ট, আই এম নট ভেরি হ্যাপি। দিদিকে কোথাও মানে উল্টো পাল্টা বলেছে বা ইয়ে হয়েছে, আমরা কি দিদির কখন বলবে যে তুমি মুভমেন্ট কর তার উপর বসে থাকবো, না বক্সি বলবে তার উপর মুভমেন্ট বসে থাকবো? স্পন্টিনিয়াসলি আমাদের জেলায় জেলায় প্রোগ্রাম হয়েছে, কলেজে, স্কুলে, কলেজে সব জায়গায় প্রোগ্রাম হচ্ছে। আমি সেখানটার একটা অভাব দেখতে পাচ্ছি। আমরা যেভাবে ট্রেন্ড, রাজনীতিতে যেভাবে ট্রেন্ড, আন্দোলনের মাধ্যমে যখনই কেউ কিছু করেছে তার উল্টো রাজনৈতিক প্রোগ্রাম, আজকে আমি সেটা দেখতে পাচ্ছি না। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিক্ষোভ নিয়ে আমি আহত, আগেও বিবৃতি দিয়েছি, এতে মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো ক্ষতি হবে না বলছেন সৌগত রায়। এবং তার আরও যেটা বক্তব্য, 10 জন এসএফআই, 5 জন বিজেপি অক্সফোর্ডের ফাঁকা মাঠে স্লোগান দিয়েছে, আমি মনে করি না এই নিয়ে হইচই করে নামা উচিত। অর্থাৎ দেবাংশু ভট্টাচার্যের একেবারে উল্টো সুর শোনা যায় সৌগত রায়ের গলায়। মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই চান না নির্দেশ দিলে একদিনের নোটিশে বিক্ষোভ হতো। 10টি ছেলে কি করেছে তার কোনো গুরুত্ব নেই, এমনই প্রতিক্রিয়া তৃণমূল সাংসদ সৌগত রায়। একের পর এক ঘটনায় দলনেত্রীকে যখন অসম্মান করা হচ্ছে, একতরফা গালাগাল করা হচ্ছে, সেটা আরজি করের মতো ইস্যু হোক, কিংবা আজকে অক্সফোর্ডের ঘটনা হোক, কিংবা মাঝে আরও কিছু ঘটনা ঘটুক না কেন, তো দলের একটা বড় অংশের জনপ্রতিনিধি তারা কোথাও গিয়ে স্থবির হয়ে থাকছেন, তারা কোথাও গিয়ে নিশ্চুপ হয়ে থাকছেন। মমতা ব্যানার্জির বিরুদ্ধে যে বিক্ষোভ, তাতে আমিও প্রচণ্ড আহত। আমি এর আগে বিবৃতিও দিয়েছি এই নিয়ে। এটা শুধু আমাদের খারাপ লাগা নয়, আমরা যে বিভিন্ন জেলায় প্রোগ্রাম করতে যাই, বিভিন্ন অনুষ্ঠান করতে যাই, সেখানে আমাদের কর্মীরা আমাদেরকে বলেন, লাস্ট যখন অক্সফোর্ডে এই অসভ্যতামিটা সিপিএম করলো, আমার কোথাও গিয়ে মনে হয় যে সমস্ত মানুষ, যে সমস্ত তৃণমূল কর্মী, তারা যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের অসম্মান, লাঞ্ছনা দেখে তারা যদি কষ্ট না পান, তারা যদি ব্যথিত না হন, তাদের গায়ে রক্ত যদি গরম না হয়, তাহলে আমি মনে করি না তারা তৃণমূল কংগ্রেস কর্মী প্রকৃত অর্থে। সে যত বড়ই নেতা হন না কেন, যত বড়ই জনপ্রতিনিধি হোক না কেন, তিনি সাংসদ হতে পারেন, বিধায়ক হতে পারেন, মন্ত্রী হতে পারেন, কাউন্সিলর হতে পারেন, পৌরসভার চেয়ারম্যান হতে পারেন, কিন্তু দিদির লাঞ্ছনায় যাদের বুক কাঁপে না, যাদের কষ্ট হয় না, যন্ত্রণা হয় না, আমার মনে হয় না তারা প্রকৃত অর্থে তৃণমূল কংগ্রেস কর্মী হতে পারেন। যে 10টা এসএফআই এর ছেলে, 5টা বিজেপির ছেলে, আর 2টো এদিক ওদিকের ছেলে, তারা একটা লন্ডনের ফাঁকা মাঠে, অক্সফোর্ডের ফাঁকা মাঠে স্লোগান দিয়েছে। এতে কি মমতা ব্যানার্জির কিছু আসা যাবে? আমি মনে করি না যে এই নিয়ে হইচই করে নামা উচিত। মমতা ব্যানার্জির যে স্ট্যাটাস, তাতে এই করে তাকে ছোট করা যাবে না। যে নিদেন পক্ষে কয়েকটা সোশ্যাল মিডিয়া পোস্ট তো দেখা যেত, নেতারা না করুন, তাদের সঙ্গে যারা থাকেন তাদেরকে দিয়ে করাতে পারতেন, 2টো মিছিল করতে পারতেন লোকালি। তৃণমূল কংগ্রেস, শুনুন, তৃণমূল কংগ্রেস এমন একটা দল, এখানকার কর্মীদের আবেগটাই আমাদের সম্পদ, ওই কারণেই পোস্ট করা। মমতা ব্যানার্জি নিজেই তো চান না। মমতা ব্যানার্জি
যদি ইনস্ট্রাকশন দিতেন একদিনের নোটিশে সারা জায়গায় বিক্ষোভ হয়ে যেত, উনি তো বলেননি। যে বিধানসভা নির্বাচনের 8 মাস বাকি, অন্তত আপনারা মুখ খুলুন। ছোটখাটো মিছিল মিটিং দলের কখন নির্দেশ আসবে সেই অপেক্ষা দয়া করে করবেন না। কবে দলের থেকে কোনো একটা কর্মসূচি সুব্রত বক্সী দেবেন বা অভিষেক বন্দ্যোপাধ্যায় দেবেন বা স্বয়ং দলনেত্রী দেবেন, তার জন্য আমরা কেন ওয়েট করব? আমরা কি স্বতঃস্ফূর্তভাবে কিছু করতে পারি না? দেবাংশু আমাদের অনেক ছোট পুত্রবধ, তার কথা নিয়ে আমি প্রতিক্রিয়া দেওয়া কি সাজে? কিন্তু কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনিও ছাত্র যুবদের আর কারোর নাম আমি অনেকদিন আগে থেকেই সিদ্ধান্ত নিয়েছি দলের কোনো আভ্যন্তরীণ ব্যাপারে মন্তব্য করব, ওটা দলেই আলোচনা করব। কেলক কাণ্ডে দলের একাংশকে নিশানা করেছেন তাদের চুপ থাকা নিয়ে দেবাংশু ভট্টাচার্য, আর এই ইস্যুতে দেবাংশুকে সম্পূর্ণ সমর্থন জানিয়েছেন কুণাল ঘোষ। দেবাংশু যে আবেগ থেকে তার সোশ্যাল মিডিয়ার পোস্টটি করেছে তাকে আমি সম্পূর্ণভাবে সমর্থন করি। বাম রামের অপচেষ্টা, চক্রান্ত, ফ্লপ শো, তাদের বিক্ষোভ তারা করে উঠতে পারেনি, সেখানকার মানুষই বিদায় করে দিয়েছে। কিন্তু এই চেষ্টাটা, এই ডিস্টারবেন্সের চেষ্টাটা তো একটা নোংরা মানসিকতা, তো তার তো নিন্দা হওয়া উচিত, তাদের পুরনো কথাগুলো মনে করে দেওয়া উচিত। মাননীয় মুখ্যমন্ত্রীও বারবার বলেছেন যে সোশ্যাল মিডিয়ায় সকলকে সক্রিয় থাকতে হবে। অক্সফোর্ডের ঘটনার পর বাম রামকে সমালোচনা করে, নিন্দা করে, তাদের অপকীর্তিগুলো মনে করিয়ে দিয়ে যারা বিবৃতি দেননি, যারা পোস্ট করেননি, তাদের ভূমিকা নিয়ে সাধারণ কর্মীরাও মর্মাহত এবং প্রশ্ন তোলার অবকাশ আছে। দেবাংশু প্রশ্ন তুলেছে, আমি তাকে সমর্থন করি।